শাহাবুদ্দিন সাহা সে কিন্তু একজন প্রকৃত আওয়ামী লীগ। আমরা হয়তো বিভিন্ন সময় আওয়ামী লীগ থেকে অন্য দলে গেছি, আমরা আওয়ামী লীগ, কিন্তু সাহার ইতিহাসটা হলো সাহা বাকশাপ করেনি, সাহা ছাত্রলীগ করেছে, প্রেসিডেন্ট ছিল, যুবলীগের প্রেসিডেন্ট ছিল, তারপরে শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিল, এখন আওয়ামী লীগের সে উপজেলার আহ্বায়ক হয়েছে। এবং কীভাবে হলো, তিনি ঘরে বসে উপজেলা আওয়ামী লীগ হয়েছে না, তিনি যখন বিগত কমিটি আজ থেকে 28 বছর আগে সেই কমিটির অধিকাংশ লোক মারা গেছে। সেই মারা যাওয়ার পরে আমাদের বন্ধুরা, আমাদের কৃষক নেতারা, তারা সেই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসাবে একটা সংকলন না করে একটা পুরো কমিটি করেছে। তখন সাহা বিভিন্ন যে আমাদের নেতৃবৃন্দ আছে তাদের একটা তার নেতৃত্ব ডাক্তার হলো আমাদের অ্যাডভোকেট হিরু ডাক্তার, এবং সেখানে সবাই সাহাকে কনভেনার করবেন। এই কনভেনার করার পরে যখন ঢাকাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আলোচনা উঠেছে, তখন আমাদের সাংগঠনিক সম্পাদক আলম নেত্রীর সাথে বলেছেন যে এক পক্ষ তারা সম্মেলন না করে তারা পূর্ণাঙ্গ কমিটি কোয়াপন, আরেক পক্ষ তারা তলবি সভা করে, আমরা বলেছি সরকারি সম্মেলন তারা একটা তলবি তারা কনভেনিং কমিটি। নেত্রী কিন্তু এই কমিটিতে বলে না এগুলো অবৈধ। নেত্রী যখন এ ব্যাপারে নীরব হয়েছে, তাহলে কি বলা যায় নীরবের সম্মতির লক্ষণ। তাহলে আমরা মনে করতে পারি যে আমাদের কনভেনার শাহাবুদ্দিন সাহা তিনি বৈধ, এবং তার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এখানে সংগঠন করবো, আগামী নির্বাচন করবো, সবাই তার নেতৃত্বে আমরা। এখন এই চ্যালেঞ্জকে আমি বলতে চাচ্ছি, আমাদের মধ্যে কিছু নেতা আছে যারা ছাত্রী মেরে থেকে যারা দলের এবং আমাদের নেতা কর্মীদের মধ্যে খুঁজে করছে। তারা কি বলে, আমার বিরুদ্ধে কথা বলে, আমি এখন প্রেসিডেন্ট। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হলো আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোনো নেতার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কোনো অপপ্রচার, কোনো বক্তৃতা বৃদ্ধি দিতে পারে। কিন্তু আমাদের কিছু নেতা আছেন যারা এগুলো দিয়ে চলছে, এবং এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী জড়িত আছে। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী যথাসময় এই ব্যাপারে তিনি কার্যকর ব্যবস্থা করেছেন, এবং তারা এই ষড়যন্ত্রকারীরা কিন্তু শুধু আওয়ামী লীগের ক্ষতি করার জন্য নিজেরাই এই সমস্ত ষড়যন্ত্র করছে। তারা কারা? তারা একসময় তাদের নেতা, একসময় বিএনপির নেতা তারেক রহমান যে আহ্বানের ব্যবসায়ী যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের একজন সদস্য, তার নামও কিন্তু উপরে আসে। এই নাম আসার পরে সবাই জানে। তো সেখানে সে তো আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা, তারপরে করেছেন বিরোধী বাকশাল করে আওয়ামী লীগের বহু নেতা কর্মীকে বিভিন্নভাবে আমাদের খুব শ্রদ্ধেয় নেতা, যার হাতে রাজুলের আওয়ামী লীগ প্রতিষ্ঠা এবং আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় নেতা সহকারী অরুণ সহকারী নামে, তার ব্যাপারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেক সচেতন, এবং তিনি একদিন মিটিংয়ে বলছিলেন যে রাজুলে যে যাই হোক সহকারী হাওড়াদারি ছিল নাম জানি। সেই হিসাবে আমি মনে করি যে প্রকৃত আওয়ামী লীগের লোক যারা, তারাই কিন্তু আমরা সবাই আমরা এখন এরপরে আমি আর বলতে চাই যে আওয়ামী লীগের নেত্রী আমাদের শেখ